এমএসডি কর্মসন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে 435টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, তার নোটিফিকেশান ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। ওয়েবসাইটে কী আছে আমরা এখন ডিটেলস তার দেখব। এখানে লেখা আছে রিক্রুটমেন্ট ফর ফ্রেশ ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট ফর এক্সিকিউটিভ পজিশন অ্যাজ ইঞ্জিনিয়ার ট্রেনিং 2024। তাদের জন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনদের জন্য কিন্তু পরীক্ষা দিতে হবে, গেট 24-এর স্কোরটা ভ্যালিড হবে, ঠিক আছে। তারপর কী লেখা আছে, তারপর এখানে রিজার্ভেশন সিস্টেমে হবে। কী কী রিজার্ভেশন সিস্টেম থাকবে? এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, যেটা সরকারি নিয়ম থাকে। এবার সেই কথাটাই বলছে, স্কোর ভ্যালিড স্কোর হবে গেট 24, ঠিক আছে, তার আগেরটাও হবে না, ঠিক আছে। এবার গেট 24-এ ইঞ্জিনিয়ার ট্রেনিং ইলেকট্রিক্যালদের জন্য পেপারে গেট 24-এ পাস হতে হবে। যারা ইলেকট্রনিক্সে আছে তারা ইসিতে পাস হতে হবে, ঠিক আছে। তারপরে ইঞ্জিনিয়ার ট্রেনিং সিভিল যারা আছে তারা সিইতে পাস হতে হবে। ইঞ্জিনিয়ার ট্রেনিং কম্পিউটার সায়েন্স তারা সিএসে পাস হতে হবে, ঠিক আছে। আপার এজ লিমিট কত আছে? আপার এজ লিমিট আছে 31/12/2023 অনুসারে 28 বছর হতে হবে, ঠিক আছে, 28 বছরের মধ্যে হতে হবে। তারপর এখানে কোর্স নাম আছে বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং। সেখানে ডিসিপ্লিন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কী কী আছে এই কোয়ালিফিকেশানগুলো একটু আপনারা দেখবেন। মিনিমাম 60% অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ পেয়ে থাকতে হবে, 60% কিন্তু অবশ্যই পেয়ে থাকতে হবে, ঠিক আছে। আর ফাইনাল সেমিস্টার যাদের আছে তাদের 14/8/2024-এর মধ্যে কমপ্লিট হতে হবে রেজাল্টটা, ঠিক আছে। তারপর লেখা আছে রিল্যাক্সেশন অ্যান্ড কনসেশন। এটা ইঞ্জিনিয়ার ট্রেনিং ইলেকট্রিক্যালদের জন্য পিডাব্লিউডি সাব ক্যাটাগরি, এদের কী কী কনসেশন বা রিল্যাক্সেশন আছে এগুলো যাদের প্রয়োজন আছে তারা, আমি স্ক্রল করে যাচ্ছি, পজ করে দেখে নেবেন, ঠিক আছে। মেন জিনিসগুলো বলে দিচ্ছি। এবার ওইখানে তো বলেছি ম্যাক্সিমাম এজ 28 বছর হতে হবে। কত তারিখের মধ্যে? 31/12/2023-এর মধ্যে। কিন্তু ওবিসিদের ক্ষেত্রে এক্সট্রা 3 বছর ছাড় পাবে, এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, পিডাব্লিউডিরা 10 বছর ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান বা ভিকটিমস অফ রাইটসরা অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ডাইরেকশন আছে, যে নিয়মাবলী আছে সেই নিয়ম অনুসারে হবে, ঠিক আছে। রিজার্ভেশন, রিল্যাক্সেশন, কনসেশন এসসি এসটিদের সম্বন্ধে এখানে বলা হয়েছে। এক্স সার্ভিসম্যান রাইটসদের সম্বন্ধে বলা হয়েছে, ওবিসি এনসিএলদের রিজার্ভেশন সম্বন্ধে বলা হয়েছে, ইডাব্লিউএস রিজার্ভেশন বলা হয়েছে। যার যেটা প্রয়োজন আপনারা একটু দেখে নেবেন পজ করে। তারপর সিলেকশন প্রসেসটা কীভাবে হবে? সিলেকশন প্রসেস হচ্ছে দ্য সিলেকশন প্রসেস কনসিস্ট মার্কস অবটেইনড আউট অফ 100 কিসে? গেট 2024, ঠিক আছে। গ্রুপ ডিসকাশন থাকবে আর পার্সোনাল ইন্টারভিউ থাকবে, মানে গেট 24-এর মার্কসটা যোগ হবে, গ্রুপ ডিসকাশনের মার্কস থাকবে, পার্সোনাল ইন্টারভিউ থাকবে, এই তিনটে মিলে টোটাল মার্কসে নর্মালাইজড হবে, ঠিক আছে। তারপর কি বলছে এবার এখানে বলছে কোয়ালিফাইং ফর ইন্টারভিউ কি? 40% পেতে হবে মিনিমাম, হচ্ছে জেনারেল বা ইডাব্লিউএসদের জন্য। ওবিসি এসসি এসটিদের জন্য 30% পেলেও হবে, ঠিক আছে। সেটা কাট অফ অনুসারে কে কত পাবে সেটা দেখা যাবে। এবার হচ্ছে এবার ওয়েটেজ অফ ডিফারেন্ট প্যারামিটার্স, মানে গেটের কত নাম্বার, গ্রুপ ডিসকাশনের কত পার্সেন্ট, পার্সোনাল ইন্টারভিউর কত পার্সেন্ট। টোটাল 100% অবশ্যই 80% হচ্ছে গেটের মার্কস, আর 3% হচ্ছে গ্রুপ ডিসকাশন, আর 12% হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। এইভাবে হবে। ওই গেট স্কোরটাই, গেট 24 স্কোরটাই হচ্ছে মেন। 23 হলে হবে না, 22 হলে হবে না। এখানে লেখা আছে ইন্ডিকেটিভ জব ডেসক্রিপশন, সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে, আপনারা দেখে নেবেন পজ করে, ঠিক আছে। সাকসেসফুল ক্যান্ডিডেটদের কী দেওয়া হবে? এত টাকা তাদের পার নিউমিশন দেওয়া হবে, ঠিক আছে, প্রত্যেক মাসে। তারপর কি বলছে? সার্ভিস এগ্রিমেন্ট বন্ড কী লেখা আছে এগুলো একটু আপনারা দেখে নেবেন। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রেজিস্ট্রেশন কী আছে এগুলো দেখে নেবেন। তার মানে গেটের ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য গেটের এই যে আছে এইটাতে গিয়ে আগে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপর জেনারেল ইনফরমেশান অ্যান্ড ইনস্ট্রাকশন দিয়েছে, ঠিক আছে। অনলি কারা ফর্ম ফিল আপ করতে পারবে? অনলি ইন্ডিয়ান ন্যাশনাল, যাদের 18 বছরের উপরে হয়ে গেছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এগুলো আমি স্ক্রল করছি, আপনারা পজ করে দেখে নেবেন, ঠিক আছে। আপনারা এই ওয়েবসাইটটা গিয়ে আপনারা ফলো রাখবেন এবং ফর্ম ফিল আপ করতে হবে গিয়ে এই ওয়েবসাইটটা গিয়ে, ঠিক আছে। কোন ওয়েবসাইটটা? recruitment@powergrid.in, ঠিক আছে। এখানে আপনারা আমি স্ক্রল করে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন, ঠিক আছে। এখানে কি লেখা আছে? ওই যে 2024-এর স্কোর কার্ড, এটা ওইটারই মানে 2023 যে গেটটা পরীক্ষা হয়েছিল, যার রেজাল্ট বেরিয়েছিল 2024 সালে, সেটারই দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখে নেবেন। এখানে আপনাদের পাওয়ার গ্রিডে যে অ্যাপ্লিকেশান করতে হবে লাস্টে, যেটা ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন।
এছাড়া আরেকটা নোটিফিকেশান আছে, সেখানে কোয়ালিফিকেশান সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়েছে। এগুলো একটু আমি স্ক্রল করে যাচ্ছি, আপনার পজ করে দেখে নেবেন, ঠিক আছে। কোনটাতে কত ভ্যাকান্সি আছে এখানে ডিটেলস দেওয়া আছে। যেমন ইলেকট্রিক্যাল পোস্ট আইডি নাম্বার 384, পাওয়ার গ্রিড আর CTUIL। জেনারেলে আছে 132টা, ওবিসিতে 71, 36 আর 3টে হচ্ছে SC-তে, 19 আর 4টে ST-তে, 28 হচ্ছে EWS, টোটাল 293। ঠিক তেমনি CTUIL-এ জেনারেলে হচ্ছে 15টা, ওবিসিতে 7+2 আর SC-তে 5+2, ST-তে 3+1, EWS-এ 3টে, টোটাল 38টা। ঠিক আছে, এইভাবে আপনারা দেখে নেবেন সিভিলে কটা আছে, কম্পিউটার সায়েন্সে কটা আছে, ইলেকট্রনিক্সে কটা আছে। ঠিক আছে, তারপরে PWD রিজার্ভেশন সম্বন্ধে বলা হয়েছে, এগুলো আপনারা সমস্ত কিছু দেখে নেবেন। তারপরে ইঞ্জিনিয়ার ট্রেনি সম্বন্ধে কী বলা হয়েছে, এগুলো আপনার যেটা প্রয়োজন হবে আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি স্ক্রল করে যাচ্ছি, ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আমি ওয়েবসাইটটা বলেছি, আবার বলে দিচ্ছি, এটা হলো ওয়েবসাইট। ঠিক আছে, গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশান ফিস কত? অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 500 টাকা। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 500 টাকা। তারপরে আপনারা এগুলো পজ করে দেখে নেবেন। আমি স্ক্রল করে চলে যাচ্ছি, এগুলো দেখে নেবেন। ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপের শুরু হয়েছে কত তারিখ? 12ই জুন, আর শেষ হবে 4ই জুলাই। ঠিক আছে, তাহলে আপনারা এর মধ্যে ফর্ম ফিল আপ করে দেবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।